আল্লাহ আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, জিন, ইনসান, পাহাড় পর্বত সৃষ্টি করলেন। আল্লাহ আমার নূর নবীকে সৃষ্টি করার পর আল্লাহ লাউহে মাহফুজ নামে একটা বোর্ড সৃষ্টি করছে। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাই বাবারা, মা বোনেরা, আমার আল্লাহ আমার নূর নবীর নূর মুবারক সৃষ্টি করার পর পর্যায়ক্রমে এক একটা জিনিস সৃষ্টি করা শুরু করলেন। আমার আল্লাহ একটা পর্যায়ে লাউহে মাহফুজ নামক বোর্ড সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা লাউহে মাহফুজ বলি, এটা একটা বোর্ড। কি বোর্ড? বোর্ড সৃষ্টি করার পর আল্লাহ কলম সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলে, কলম, ও কলম শুনো, লাউহে মাহফুজ নামক বোর্ডের ভিতরে তুমি লেখো। এই কলমটা লাউহে মাহফুজের বোর্ডের এক কর্ণ থেকে আরেক কর 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 করে এক মাথা থেকে আরেক মাথা যায়, আরেক মাথা থেকে আরেক মাথায় আসে, কিন্তু কিছু লেখে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, কলম রে, বললাম লিখতে, তুমি কেন লেখো না? কলম বলে, আল্লাহ তুমি তো আমারে লিখতে বলছো, কিন্তু কি লিখবো তা তো তুমি আল্লাহ আমারে বলে দাও নাই। আল্লাহ বলে, কলম শোনো, ও কলম, তুমি সর্বপ্রথম লেখো। বলেন বিসমিল্লাহির রহমানির। সবাই বলুন বিসমিল্লাহির রহমানির। বিসমিল্লাহ বলার পর কলম লেখলো বিসমিল্লাহ। কলম বলে, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বলেন, এই লাউহে মাহফুজ বোর্ডের ভিতরে 1,24,000 নবী রাসূলের নাম লেখো। লাউহে মাহফুজ নামক বোর্ড, এই বোর্ডের ভিতরে কলম বিসমিল্লাহ লিখলো, 1,24,000 কমবেশ নবী রাসূলের নাম লিখলো। কলম বলে, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বলে, আদম নবীর ভাগ্যলিপি লিখো। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবীর ভাগ্যলিপি লিখো, নূহ নবীর ভাগ্যলিপি লিখো, ইব্রাহিম নবীর ভাগ্যলিপি লিখো, ইব্রাহিম খলিলুল্লাহর ভাগ্যলিপি লিখো, ঈসা রুহুল্লাহর ভাগ্যলিপি লিখো। আল্লাহ বলে, কলমের 1,24,000 নবী রাসূলের নাম লিখছো রে, পর্যায়ক্রমে সবার ভাগ্যলিপি লিখো। কলম আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর ভাগ্যলিপি লিখলো। সর্বশেষ কলম আমার নবীর ভাগ্যলিপি লেখা শুরু করলো। আল্লাহ বলে, কলম রে থামো, 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 ও কলম, না না না, আদমের ভাগ্যলিপি লেখার তোমার হুকুম আছে, ইব্রাহিম খলিলুল্লাহর ভাগ্যলিপি লেখার হুকুম আছে, মুসা কালিমুল্লাহর ভাগ্যলিপি লেখার হুকুম আছে, নূহ নবীউল্লাহর ভাগ্যলিপি লেখার হুকুম আছে। যার খাতিরে আমি আল্লাহ আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, জিন, ইনসান, সাগর, নদী, পাহাড়, পর্বত, কালো, সুন্দর, আলেম, জাহেল, এক কথায় আমি আল্লাহ ছাড়া যা কিছু আছে, যার খাতিরে বানাইছি, ওই নূর নবীর ভাগ্যলিপি লিখার তোমাকে আমি আল্লাহ তৌফিক ক্ষমতা দেই নাই। নারে তাকবীর, নারে রিসালাত। মাদার টেক পুরাতন বড় জামে মসজিদ কমিটি, ঈদ মিলাদুন নবী মাহফিল, সবার ভাগ্যলিপি লিখতে পারবা, আমার নূর নবীর ভাগ্যলিপি লেখার হুকুম তোমাকে ক্ষমতা দেই না। কলম চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ তাহলে তোমার বন্ধুর ভাগ্যলিপি কি লেখা হবে না? আল্লাহ বলে, অবশ্যই লেখা হবে। আমার বন্ধুর ভাগ্যলিপি তুমি লিখবা না, আমি লিখব না, তুমি লিখবা না, আমি লিখব না। আমার বন্ধু এবং আমার বন্ধুর উম্মতের ভাগ্যলিপি আমার বন্ধু নিজে লিখবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, গোসল করায়া কাফন পরায়া, গোসল করায়া কাফন পরায়া, যখন দিবে নবী কবরে শুয়ায়া, নিয়ে গো কোলে উম্মত বলে, নিয়ে গো
মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, রাখিও নবী গো মায়ার নজরে, সুপারিশ করিও তোরা মিজানে, সুপারিশ করিও তোরা মিজানে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা বলেন। আমার এই কথার বাস্তবতা আপনারা বুখারী শরীফের হাদিসে আপনারা আগে অনেক শুনছেন। আমার নবী এবং নবীর উম্মতের ভাগ্যলিপি আল্লাহ লিখে নাই, কলম লিখে নাই, লিখছে আমার নবী। সুবহানাল্লাহ বলেন। যেটা আমরা অনেকবার শুনছি, আমার নবীর যখন আজরাইল আসলো, আমি কোরআন আমি খুব বেশি জানি না, যতটুকু জানি কোন লোকের সামনে আইসা আজরাইল বলে নাই যে আপনার সময় শেষ, আপনি অনুমতি দিলে আমি রূহ কবজ করব। এটা কারো ক্ষেত্রে শুনি নাই। একমাত্র আপনার আমার নবীর ক্ষেত্রে আপনারা সবাই জানেন, আজরাইল দরজায় দাঁড়ায়া সালাম দিছে। জানেননি? জানেননি? শুনছেননি? মা ফাতেমা আমার নবী বলছে, দেখো তো কে আসছে। আচ্ছা আপনারা বলেন তো, আজরাইল ঘরে ঢুকতে কি আবার দরজা জানালা লাগেনি? বুঝেন নাই মনে কথা? অনুমতি লাগে না? অনুমতি লাগে না তো। কিন্তু আমার নবীর ক্ষেত্রে আজরাইল অনুমতির অপেক্ষা ছিলেন। সুবহানাল্লাহ। তাতে বোঝা গেল, আমি যে বললাম যে লাহ মাহফুজ বোর্ডের ভিতরে আল্লাহ বলছে আমার নবীর ভাগ্যলিপি, উম্মতের ভাগ্যলিপি আমার বন্ধু লিখবে, তার হাদিসের বুখারী তার সব সমর্থন করে। মারহাবা বলেন, মারহাবা বলেন। যাও, আমাদের এবার আসেন, আমরা যে মুসলমান হয়েছি, আমার কিন্তু ওয়াজ হইল, বিষয় তো জানেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, এই বিষয়টা মাথা রেখে কথা বলছি। আমাদের ওয়াজ বুঝেন আমি কি বুঝাইতে চাই। তাহলে বোঝা গেল আমাদের ভাগ্যলিপি লাউহে মাহফুজ নামক বোর্ডে আল্লাহ লিখছে। কখন লিখছে? যখন কিছু ছিল না, শুধুমাত্র আমার নূর নবী লাউহে মাহফুজ আর কয়েকটা জিনিস ছিল। এবার আসেন, আমরা যে ইমানদার, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, সাতটা জিনিসের প্রতি ঈমান আসেনি? এর ভিতরে একটা আসেনি তাকদীর। আমি কোন দিকে যাচ্ছি বুঝতে হবে। কি আমাদের একটা তাকদীর আসেনি? এই তাকদীরটা ওই লাউহে মাহফুজ নামক বোর্ডে আল্লাহর নবী লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার ওয়াজ বুঝেন, কতদিন বাঁচবেন তখন লেখা হয়েছে, কতদিন সুস্থ থাকবেন ওখানে লেখা হয়েছে, শারীরিক গঠন কি হবে সেখানে লেখা হয়েছে, ছেলে মেয়ে কয়জন হবে সেখানে লেখা হয়েছে, ক্ষমতার চেয়ারে কয়দিন থাকবেন সেখানে লেখা হয়েছে, ক্ষমতার বাহিরে কতদিন থাকবেন লেখা হয়েছে। আল্লাহু আকবার বলেন। রিজিক কতদিন খাইবেন, কি খাইবেন, কি অবস্থা থাকবেন, তো ওই দিন কি হয়েছে লেখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাকদীর মানুষের দুই প্রকার, যদি বলেন কয় প্রকার? একটা খণ্ডনীয় আর একটা অখণ্ডনীয়। কিছু তাকদীর আছে, দোয়া করবেন, দান করবেন, ভালো কাজ করবেন, দুরূদ শরীফ পড়বেন, তাকদীর পরিবর্তন হবে। আর কিছু কিছু তাকদীর আছে, সারা পৃথিবীর সবাই দোয়া করলেও কি হবে না, পরিবর্তন হবে না। তার একটা দুনিয়ার একটা উদাহরণ দিই। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম, তার জন্য দোয়া করে না কোনো মানুষ ছিল নাকি? সবাই তো আমরা দোয়া করছি, তারপরে কি হয়েছে? ফাঁসি হয়েছে। তার মানে তার তাকদীর এটা অখণ্ডনীয় ভাবে লেখা ছিল। তাহলে বোঝা গেল আমাদের কিছু তাকদীর আছে, দোয়া করলে পরিবর্তন হয়, দান করলে পরিবর্তন হয়, ইবাদত করলে পরিবর্তন হয়, কান্নাকাটি করলে পরিবর্তন হয়। আর কিছু কিছু তাকদীর আছে পরিবর্তন হয় না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমার মুসলমান ভাই বাবারা, মা বোনেরা, ওই লাউহে মাহফুজ নামক বোর্ডের ভিতরে আল্লাহ আমাদের লিখে দিলেন আমাদের রিজিক, কে কি খাবো, কে কতদিন বাঁচবো, কে কতদিন সুস্থ থাকবো, কার কয়টা সন্তান হবে। মারহাবা বলেন। আর ভাই বাবারা, মা বোনেরা, এই দুনিয়া ক্ষণস্থায়ী,
দুনিয়ার আরামায়েশের বিল্ডিং দেখে, শান শওকত দেখে, ক্ষমতা দেখে সব ভুলে যাই। কিন্তু আমাদের মেমোরিতে থাকতে হবে, শুরুতেই কেন এই কথাটা বললাম, দুনিয়ায় কয়টা বাড়ির মালিক হব? হাত আছে আমার দুইটা, চারটা দিয়া টানলো কাজ হবে না। পাও আছে আমার দুইটা, চারটা দিয়া দৌড়াইলেও কাজ হবে না। এই দুনিয়ায় কয়টা আমার বাড়ি হবে? আমি যদি হাত দুইটা পকেটও ঢুকে রাখি, আল্লাহ আমার অন্যভাবে দিবে যদি বাড়ি কপালে থাকে। সুবহানাল্লাহ। আর চার হাত দিয়ে যদি খামসাই আর টানি, চারি পাও দিয়ে যদি দৌড়াই, কাজ হবে না যদি আমার তকদিরে না থাকে। তো আবার মানে এই নয় যে আপনি ঘরে বসে থাকবেন। সূরা জুমার জুমাত আল্লাহ বলেছেন, নামাজের উপর দুনিয়ার রিজিকের সন্ধানে দৌড়িয়ে যাও, দৌড়াদৌড়ি করো। আমার ভাই বাবারা, সন্তান কয়জন হবে? লাউহে মাহফুজ বোর্ডের ভিতরে আছে। আমার বাড়ি গাড়ি কয়টা হবে? লাউহে মাহফুজ বোর্ডের ভিতরে আছে। আমি কতদিন সুস্থ থাকবো? লাউহে মাহফুজ বোর্ডের ভিতরে আছে। তকদিরের বিশ্বাস করে আমরা ঈমানদার হইছি। মারহাবা বলেন। বলতেছিলাম, দুনিয়ার শান শওকত দেখে আমরা সব ভুলে যাই। দুনিয়ার শান শওকত দেখে, অথচ পরকালে দুনিয়াটা এত ছোট, পরকালে দুনিয়া এতটা ছোট। আমার ভাই বাবারা, দুনিয়ায় মহাসাগর, সাগর মহাসাগর যা আছে, পাহাড় পর্বত যা আছে, তরুলতা যা আছে, সারা পৃথিবীর সব সাগরগুলো যদি বালি দিয়া বরফ করা হয়, সারা পৃথিবীর পাহাড়গুলো যদি কেটে কেটে মাঠ বানানো হয়, সারা পৃথিবী যদি একটা মাঠ হয়, আর এই মাঠের ভিতরে যদি একটা সরষার স্তূপ বানানো হয়, এই সরষার স্তূপটা সারা পৃথিবী বিস্তৃত। এই সরষার স্তূপের চূড়াটা গিয়ে লাগছে প্রথম আসমানে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, উম্মত রে শোনো, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস, রাসূলের হাদিসের ব্যাখ্যায় বলেছেন, পৃথিবীর তুলনায় দুনিয়ার পরকালের তুলনায় দুনিয়াটা কত ছোট। পরকাল শুরু আছে, শেষ হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু দুনিয়ার শুরু আছে, শেষ আছে। সারা পৃথিবীর মাঠগুলো যদি, সারা পৃথিবীর নদী সাগরগুলো যদি বরফ করা হয়, পাহাড়গুলো যদি কেটে যদি বরফ সমান করা হয়, অর্থাৎ সারা পৃথিবী যদি একটা মাঠ হয়, এই মাঠ যদি সরষার স্তূপে পরিণত করা হয়, আর একটা কান খাড়া করে শোনেন, একটা ফাঁকিরি যদি বলে, ফাঁকিরে এই সারা পৃথিবীর স্তূপের এই সরষা থেকে তুমি দুই পায়ে দুইটা সরিষা নিবা, মুখের ভিতরে একটা সরিষা নিবা, 1000 বছর আগে আসবা না, 3টার বেশি নিবা না। সুবহানাল্লাহ বলেন। 1000 বছর আগে আসবা না, 3টার বেশি নিবা না, দুইটা দুই পায়ের ভিতরে নিবা, একটা ঠোঁটের ভিতরে নিবা। আল্লাহ নবী বলেন, উম্মতেরা রে, এই সরষা স্তূপ 3টার বেশি নিবা না, 1000 বছর আগে আসবা না। একটা ফাঁকি যদি বিশাল সরষা স্তূপ নেওয়া শুরু করে, নিতে 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 একদিন না একদিন এই সরষা স্তূপ শেষ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু পরকাল যে শুরু হবে, শেষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাই বাবারা, আমরা মনে করি দুনিয়ার এই চোখের চাকচিক্য দেখলে এটাই মনে হয় শেষ। না, এটা শেষ নয়। আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার হায়াতের তুলনায় টয়লেটে গিয়ে মলত্যাগ করার সময় এই দুনিয়ার 60-70 বছরের তুলনায় টয়লেটে মাত্র 4-5 মিনিট সময় থাকি, 2-3 মিনিট 10 মিনিট সময় থাকি। এই 60-70-100 বছরের তুলনায় টয়লেটের 5 মিনিট যত কম, পরকালের দুনিয়ায়, পরকালের তুলনায় দুনিয়াটা তার চেয়েও কম। আল্লাহু আকবার বলেন। আরে বিশ্ব ভুবনে যত আছে জীব, সকলই হারায় যে প্রাণ, চিরজীবন্ত রবে শুধু আল্লাহ মহিয়ান গরিয়ান। তথাপি তোমরা মিথ্যা বলিবে, আমার আল্লাহর কোন প্রতিদান। ফাবি আই আলা
রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার বলেন। ওয়াজ বুঝতে হবে, ধনীটা কি আপনি হন না আল্লাহ বানায়? বলেন বলেন, ধনী কি আপনি হইছেন না আল্লাহ বানাইছে? গরিব কি আপনি হইছেন না আল্লাহ বানাইছে? তাহলে বোঝা গেল বানাই কে? এবার আসেন, ধনী আর গরিব। আল্লাহ নবী একটা দোয়া করতেন, হাদিস, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়াহশুরনি জুমরাতুল ফি মাসাকিন। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ আমারে মিসকিন কইরা দুনিয়ায় পাঠাইছো, আমারে মিসকিন কইরা দুনিয়ায় রাইখো, আমারে মিসকিন কইরাই মরণ দিও, আমারে মিসকিনের সাথে তুমি হাসর দিও। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? আপনি তো চাইলে হুব্বাটা শূন্য হয়ে যায়, আপনি তো চাইলে সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ দেয়, আপনি কেন ধনী হইতে চাইলেন না? আপনি কেন মিসকিন হয়ে থাকতে চান? আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, দুনিয়ার ধনীর তুলনায় গরিবেরা, দুনিয়ার ধনীর তুলনায় গরিবেরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। কান খাড়া করে শুনেন, দুনিয়ার পরকালের একদিন দুনিয়ার 1000 বছর, পরকালের একদিন দুনিয়ার 1000 বছর, এই হিসাবে 500 বছর। হিসাব করে দেখা গেছে দুনিয়া 18 কোটি 30 লক্ষ বছর আগে, দুনিয়ার 18 কোটি 30 লক্ষ বছর আগে ধনীর তুলনায় গরিবের আল্লাহ জান্নাতে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত। যারা বাড়ি গাড়ি করেন নাই, মার্কেটের মালিক নাই, যশ খ্যাতি নাই, ক্ষমতার চেয়ার নাই, মন খারাপ করেন না। আমি একটা পর্যালোচনা শোনাই। একজন ধনী সকালবেলা ঘি ভাজা পরোটা খাইলেন, দামি কবুতরের মাংস, ডিম ভাজি, দামি দামি জিনিস দিয়ে নাস্তা করলেন। আরেকজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর সকালবেলা পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ, আসেনি আসেনি? গরিবেরা সকালবেলা পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ। আগে গ্রামে এগুলো আমরা বেশি দেখছি, আপনারা শহরের মানুষ কম দেখছেন। পেঁয়াজ, কাঁচামরিচ, পান্তা ভাত খাইলো। আর গাড়ি বাড়ির মালিক পরোটা, দামি পরোটা, ঘি ভাইজা, ডিম দিয়ে, দামি দামি গোশত দিয়ে খাইলো। পার্থক্যটা দেখেন। আল্লাহ নবী বলেন, ধনী নাস্তা করে বলল আলহামদুলিল্লাহ, আর গরিব ওই পান্তা ভাত খেয়ে বলল আলহামদুলিল্লাহ। পার্থক্যটা কোথায়? আল্লাহ নবী বলেন, মাত্র শুনো, ধনী পয়সাওয়ালা এই যে দামি নাস্তা করে বলল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ লিখতে 8টা অক্ষর আছে। আমার আল্লাহ একটার বিনিময়ে 10টা সওয়াব, 8 10 80টা সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এটা হলো ধনীরা। বিপরীত বিপরীত বিপরীত, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর, গরিব মানুষটা সকালবেলা গিয়ে বাজা পরোটা নাই, দামি গোশত নাই রে, দামি ডিম নাই, পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ দেয়া নাস্তা ভাত খেয়ে নাস্তা করে আল্লাহর শুকর আদায় করলো আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন, শোনো, আমার আল্লাহ এই গরিবের দুনিয়ায় ছোট কইরা রাখছে রে। গাড়ি নাই, বাড়ি নাই, ক্ষমতার চেয়ার নাই, তার মনটা ছোট। ঠান্ডা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ দা পান্তা ভাত খায় আলহামদুলিল্লাহ বলল। আল্লাহ নবী বলেন, আল্লাহ তারে 8 10 80 সওয়াব দিয়া শান্তি পায় না। আল্লাহ 8 10 80 সওয়াব দিয়া শান্তি পায় না। এই গরিবটা আলহামদুলিল্লাহ লিখতে 8টা অক্ষর আছে, 8টা অক্ষরে বিনিময় আমার আল্লাহ পরকালে 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে দিবি। আল্লাহু আকবার বলে। সুতরাং ধনী বানায় কে? গরিব বানায় কে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। একটু জিকির, আল্লাহ আল্লাহ, জবান খুললেন, আল্লাহরে ডাকেন, আল্লাহরে, আল্লাহ 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 আল্লাহ
ফানা ফানা, রাস্তা ছাড়ো। বাসা বাড়ি যার বেশি, মাথায় বোঝা তার বেশি, ঠিক না বেঠিক? মার্কেট যার বেশি, বোঝা তার তত বেশি। আমি বানিয়ে বললাম না, বাস্তব। আপনারা যারা গাড়ি বাড়ির মালিক আছেন, 5-7টা 10টা বাড়ির মালিক আছেন, কোন ভাড়াটা ঠিক মতো দিল, কে দিল না, কোন প্লাটের সাথে কোন প্লাটের ঝগড়া আছে, এই সমাধান করা, আবার ওই মার্কেটে চাঁদা উঠানো, অ্যাডভান্স নেওয়া, ভাড়া নাও, এই ঝগড়া যা মীমাংসা, এদিকে ঝামেলা কম না বেশি? এতে আপনার ইবাদতের ব্যাঘাত ঘটে কি ঘটে না? বলেন না, বুঝেন না মনে হয়? আমার ভাই বাবারা, বিশ্ববিখ্যাত অলি মালিক ইবনে দিনার, বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ববিখ্যাত অলি মালিক ইবনে দিনারের জীবনীতে আমি দেখলাম, মালিক ইবনে দিনার সকালবেলা ফজরের পরে তাসবিহ পড়তেছে আর ঘুরতেছে, তাসবিহ পড়তেছে আর ঘুরতেছে, তাসবিহ পড়তেছে আর ঘুরতেছে। হঠাৎ করে মালিক ইবনে দিনারের জীবনীতে পাওয়া যায় শহরের ভিতরে আগুন লাগছে। কি লাগছে? সবাই আগুন নিবানোর জন্য দৌড়াদৌড়ি করতেছে, মাল সামান সরানোর জন্য দৌড়াদৌড়ি করতেছে। মালিক ইবনে দিনার, মালিক ইবনে দিনার, মালিক ইবনে দিনার উঁচু জায়গায় উঠা শুধু চোখের পানি ছাড়তেছে। আল্লাহু আকবার বলেন। মালিক ইবনে দিনার উঁচু জায়গা উঠা শুধু চোখের পানি ছাড়ে। লোকেরা কয়, মালিক রে, আগুন থামা বন্ধ করার তোমার কোন কার্যক্রম আমি দেখি নাই, তোমার ঘরের মাল সামানা সরানোর জন্য কোন অনুভূতি তোমার ভিতরে নাই, কিন্তু মানুষগুলো যে দৌড়াদৌড়ি করে তুমি চোখের পানি কেন ছাড়ো? মালিক ইবনে দিনার বলে, ও পৃথিবীর মানুষ শোনো, আমি তো আগুন দেখা রে হাসরের ময়দানের কথা মনে করছি। হাসরের ময়দান রে, দুনিয়ায় আগুন লাগার ওয়াজ বুঝতে হবে। দুনিয়া আগুন লাগার পর যার মাল বেশি, দেখো নজর করে তার দৌড়াদৌড়ি পেরেশানিও বেশি। আল্লাহু আকবার বলেন। ও পৃথিবীর মানুষের, দুনিয়ায় 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 আগুন লাগার পর নজর করে দেখো যার গাড়ি বাড়ি টাকা পয়সা বেশি, মাল সামানা বেশি রে, এগুলো বাঁচানোর জন্য তার দৌড়াদৌড়ি পেরেশানিও বেশি। আর নজর করে দেখো রে, যাদের গাড়ি বাড়ি নাই, মাল সামানা কম, এদের পেরেশানিও কম। হাসরের ময়দান রে, যাদের মাল সামানা বেশি, এগুলোর হিসাব দিয়া জান্নাতে যাইতে তাদের দেরি হবে। বিপরীত বিপরীত দুনিয়ায় মাল সামানা সম্পদ যাদের কম, তারা কম হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে দুনিয়ার সম্পদ বেশি হইলে জ্বালা, কম হইলে কি? জ্বালা কম, বেশি হইলে কি? কিভাবে বুঝাই? হিসাব কি? জোরে বলেন, হিসাব কি? ওয়াজ মনে রাখতে হবে। লাউহে মাহফুজ বোর্ডে আমার রিজিক কতটুকু আছে লেখা আছে। আমি ইচ্ছা করলো বেশি কামাইতে, কি ইচ্ছা করলো হারাম পথে বেশি কামাইতে, মানে আমি বেশি কামাইতে পারবো না, ইচ্ছা করলো কম কামাইতে পারবো না। আমার রিজিকটা কি আছে? বরাদ্দ আছে। মারহাবা বলেন। তাহলে এই ওয়াজ যদি আপনাদের বিশ্বাস হয় যে আমার তকদিরে কি আছে লেখা আছে, লাউহে মাহফুজ নামে বোর্ডে লেখা আছে, তাহলে কি আর মানুষের টাকা আমরা মারতাম? কথা বুঝতেছেন তো? তাহলে কি মানুষের মাথায় বাড়ি দিতাম? তাহলে কি মানুষের বাড়ি জোর করে দখল করতাম? তাহলে কি মানুষের ইজ্জত সম্পদ নষ্ট করতাম? আমার নবীর নাম হলো রাহমাত আল্লিল, জোরে বলেন রাহমাত আল্লিল। আর দুনিয়ার মুসলমানরা না, আমার নবীর মক্কার কাফের মুশরিকরা নাম দিছে আল আমিন। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আল আমিন কি তাকে বলা হয় যে মানুষের বাড়ি দখল করে জোর করে? বুঝেন না মনে হয়? দাওয়াত দিন না আর কোনোদিন, কিন্তু কথা তো বলতে হবে না। আল আমিন কি তারে বলা হয় যে জোর করে মানুষের মার্কেট দখল করে? বুঝেন নাই? আল আমিন কি তারে বলা হয় যে মানুষের জোর করে বাড়ি দখল করে? আল আমিন কি তারে বলা হয় যে জোর করে মানুষের জায়গা খায়?
আলামিন কি তারে বলে যে সমাজে সুদের ব্যবসা করে? আলামিন কি তারে বলে যে ব্যবসা ভিতরে মাফে ওজনে কম দেয়? আলামিন কি তারে বলে যে ভালো মানুষের উপর মিথ্যা অপবাদ দিয়ে অপমান অপদস্থ করে? আলামিন কি তারে বলে যে কুকুরের গায়ে বিড়াল, বিড়ালের গায়ে কুকুর ফাড়াইয়া সমাজ নষ্ট করে? আলামিন কি তারে বলে যে ক্ষমতার প্রভাব খাটায়া চান্দাবাজি করে? নাউজুবিল্লাহ বলে। আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। সমাজের মানুষ আমার নবীর কোনো মুসলমানে বলে নাই, সাহাবীরা বলে নাই, কাফির মুশরিকরা আমার নবীর বলছে আল আমিন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই বাবারা, আমার নবীর ঈমান ছিল, আমার নবীর ইয়াকিন ছিল, আমার নবীর বিশ্বাস ছিল। লাউহে মাহফুজ বোর্ডের ভিতরে আল্লাহ আমার ভাগ্যলি লিখা দিয়েছে। সুতরাং আমার নবী হালাল হারাম চিন্তা করে চলতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর কাছে মুসলমান হয় নাই, কিন্তু ইহুদি বৌদ্ধ হিন্দু নাস্তারা তারা এসে আমার নবীর কাছে সম্পদ রাখতো। আমার নবীর নবী যখন হিজরতে যাবেন, আমি ওনার জীবনের ভিতরে দেখলাম আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরতে যাচ্ছেন আবার কাঁদতেছেন, মক্কার কোন কাফের মুশরিকের ভয়ে যান কিনা? যদি জিয়ে থাকেন আমারে বলেন, আমি আলী আমার জীবন দিয়ে আপনাকে এই মক্কা মদিনায় রাখবো, মক্কা রাখবো। আমার নবী বলে, না আলী রে, মক্কার কোন কাফের ভয় আমি যাই না রে, আমি হিজরতে যাই আমার আল্লাহর হুকুমে। তবে আমার মনে একটা দুঃখ রে, আমি তো হিজরতে চলে যাইতেছি, এই মক্কার কাফেরদের কিছু গচ্ছিত টাকা পয়সা স্বর্ণ অলংকার আমার কাছে আছে। আরে আমি যদি এগুলো নিয়ে চলে যাই, আমার যে আল আমিন বললো তা তো নষ্ট হয়ে যাবে। এগুলো তো আমার কাছে আমানত, আমানত আমি কিভাবে ফেরত দিব? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমি কি কোনো আপনার উপকার আসতে পারি কিনা? আমার নবী বলে, আলী রে, তুমি যদি আমার উপকার করতে চাও, তুমি যদি আমার উপকার করতে চাও, এই ব্যাগের ভিতরে নামে নামে কার কোনটা স্বর্ণ, কার কত টাকা, কার কত দিরহাম, কার কত রূপা, কার কি মুদ্রা আছে, নামে নামে ব্যাগের ভিতরে লেখা আছে। যদি আমি নবীর উপকার করতে চাও, এই ব্যাগ আর লিস্টিটা নিয়ে আমার বিছানার ভিতরে শুয়ে যাও, সকালবেলা প্রত্যেক কাফের মুশরিকের আমানত ফিরাইয়া দিবা। হযরত আলী মুস্কি মুস্কি হাসে। আমার নবী বলে, আলী রে, তুমি কেন মুস্কি মুস্কি হাসো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, রাহমাতাল লিল আলামিন যেহেতু আগামীকাল সকালে আমানত ফেরত দেওয়ার দায়িত্ব দিয়েছে, এই জমিনে এমন কোন শক্তি নাই রাতের ভিতরে আপনার বিছানায় শুইলে আমারে শহীদ করবে। নারে তাকবীর, নারে রিসালাত। সকালবেলা ফেরত দিয়ে দিলেন, নামে 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 ফেরত দিলেন। তাহলে আমার নবী কোনদিন আমানতের খেয়ানত, জোরে বলেন, আমানতের খেয়ানত করেন নাই। আর আপনারা জানেন এখন তো কিভাবে বুঝাই, যারা দোকানের মালিক আছেন খুশি হয়ে যাবেন। এখন কর্মচারী রাখলে বিশ্বস্ত কর্মচারী পাওয়াই মুশকিল। মানে বললাম না বাস্তব? দাঁড়িয়ে আছে ঠিক, কিন্তু আজান দিলে কিন্তু প্রথম কাতারে নামাজ পড়ে, ফিরের দরবারে যে জিকির করে, কিন্তু মালিকের ক্যাশেতে চুরি করে আবার ভালো উনি বেশি করে। আসেনি? আমি বুঝাইতে পারি না। দাঁড়িয়ে আছে ঠিক, আজান দিলে প্রথম কাতারে আসে তাও ঠিক, ফিরের দরবারে বাসের ভিতরে প্রথম কাতারে থাকে, কিন্তু ক্যাশে বসলে মালিকের টাকা চুরির ভিতরে উনি ফার্স্ট ক্লাস। আছে না নাই? আছে না নাই? আমার নবী হালাল হারাম বেঁচে চলেছেন। আমার নবী হালাল হারাম মানার জন্য আমাদেরকে বলেছেন ঈমান ঠিক রাখতে হবে। লাউহে মাহফুজ বোর্ডে আমার তকদিরে সম্পদ কতটুকু আছে তা লেখা আছে। সুবহানাল্লাহ বলে। আমার নবী মা, আমার দিকে তাকান, মা খাদিজাতুল কুবরার ব্যবসায় জানেন যে বারবার লস হয়। এক পর্যায়ে আমার নবী চাকরি নিলেন। খাদিজা কেমন ব্যবসায়ী? মক্কা মদিনার শ্রেষ্ঠ ব্যবসায়ী একজন ব্যবসায়ী। আচ্ছা, আপনারা যারা পুরান ব্যবসায়ী আছেন, মাল কিনলে তো বুঝতে পারেন এতে কত টাকা লাভ লস হইল। কি বলে? খাদিজা আমার নবীরে যখন প্রধান বানাইলো, বানিয়ে মিশর ব্যবসার জন্য পাঠাইলেন। পাঠানোর পর খাদিজার চিন্তা হইলো, ধরেন আমি উদাহরণ দিয়ে বলছি, 100 টাকা লাভ হবে।
অন্য যতবার ফাটাইছে লস হয়। খাদিজা চিন্তা এবার যদি ব্যবসা ঠিক মতো 100 টাকা হবে, আমার নবী ব্যবসা করে এসে দিছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার নবী হলো সবচেয়ে বড় আমানতদার। মারহাবা বলেন। তখন খাদিজাতুল কুবরা আমার নবীর কাছে বিয়ে বসান, আপনারা সকলে জানেন। যা হোক, বলতেছিলাম আমাদের সম্পদ কম হবে না বেশি হবে, লাউহুল মাহফুজ বোর্ডের ভিতরে কি আছে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।